গুড মর্নিং। আজকে আমরা আবার হাজির হয়েছি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর কিছু ক্লাস নিয়ে। তো যে দুখানা টপিক আজ আমরা এখানে ডিসকাস, টপিকটা হচ্ছে পাজল প্রবলেমস অ্যাডভান্সড। কেন অ্যাডভান্সড? কারণ আমরা এই পাজল প্রবলেমটা নিয়ে কিন্তু আগেও কথা বলেছি, আগেও ক্লাস করেছি, কিন্তু সেই ক্লাসগুলো ফলো করলে দেখা যাবে সেই পাজলগুলো ছিল হচ্ছে সাইজে ছোট, একটু কম ট্রিকি, বা নাম্বার অফ আননোন ফ্যাক্টরস ওয়াজ লেস, মানে একটা কি দুটো আননোন ফ্যাক্টরস ছিল। কিন্তু এখানে পাজলটাকে আমরা কি করতে পারি, যে 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, ইভেন 5 ডাইমেনশন পাজল পর্যন্ত পরীক্ষায় আজকাল আসছে। তো আমরা এতদিন পর্যন্ত প্রিভিয়াস ক্লাসটা ফলো করলে দেখা যাবে ম্যাক্সিমামই আমরা করেছি 3 ডাইমেনশন পাজল। মানে হয়তো কোনো একটা লোক বলা হয়েছে, তার একটা অকুপেশন বলা হয়েছে, তার সঙ্গে কোনো একটা কালার বলা হয়েছে, এইটুকু ম্যাক্সিমাম হতে পারে। তো বা কোনো একটা লোক বলা হয়েছে, তার অকুপেশন বলা হয়েছে, এবং তার সঙ্গে হয়তো আবার হয়েছে কি যে কোনো ব্লাড রিলেশন দিয়ে দেওয়া হয়েছে, সেইটুকু হতে পারে। কিন্তু আজকে আমরা কি করব, সেই টাইপেরই প্রবলেম গুলো নিয়ে আবার কথা বলবো। সংখ্যায় আজ খুব বেশি পাজল কিন্তু আমরা এখানে আনিনি, কারণ পাজল গুলোকে বুঝতে হবে। সংখ্যায় সেগুলো মানে সেগুলো আকারে প্রকারে অনেক বড়, তাই এক একটা পাজল করতে একটু সময় লাগতেই পারে। তো এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে আজকাল বড্ড বেশি পরিমাণে আসছে। কোন পরীক্ষায়? আইবিপিএস পিও, আইবিপিএস স্পেশাল অফিসার, এলআইসি এডিও, আরবিআই গ্রেড বি, এসবিআই পিও, ইভেন ডাব্লিউবিসিএস মেইন। তাতে করে কি হচ্ছে, একটা পাজল সলভ করতে মোটামুটি সময় লাগছে 15 থেকে 17 মিনিট। কিন্তু তার শেষে লাভ কোথায়? না, আমি 5টা থেকে 6টা সঠিক আনসার পাচ্ছি। তো এই জায়গাটাকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, কারণ এই কোশ্চেনের সংখ্যা কিন্তু ব্যাংকে থাকে প্রায় 3টে। তো আমি এখানে যদি খুব কম করেও 30 মিনিটস 3টের পেছনে মানে আমরা এখানে এক্সপেন্স করতে পারি, তাহলে কিন্তু 15 থেকে 18টা কোশ্চেন চোখ বন্ধ করে সলভ করতে পারবো, এবং দ্যাট উইল বি আ হিউজ প্রফিট। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা আজকে ডাইরেক্টলি প্রবলেমের মধ্যে ঢুকছি। তো প্রথম আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আসছি পাজলে, সেটা হচ্ছে একটা 5 ডাইমেনশন পাজল। মানে আমার 5টা আননোন ফ্যাক্টর রয়েছে। যদিও 3D বলে বলা যায়, কিন্তু আমরা যখন ভাগ করে লিখবো তখন কিন্তু আমরা সেটাকে 5 ডাইমেনশন হিসেবে ধরবো। তো আজকে আমরা শুরু করছি। তো ফার্স্ট প্রবলেম যেটা আমার এখানে বলা আছে, এখানে বলছে যে অফ দ্য 6 মেন অফ লিটারেচার A, B, C, D, E and F being considered here, 2 of them were born on 17th, 3 on 19th and 1 on 20th. এখান থেকে বুঝতে পারছি যে লোকের নাম বলা আছে, সাহিত্যের কথা বলা হচ্ছে, এবং জন্ম তারিখের কথা বলা হচ্ছে। এই কটা স্ট্যান্জা আমি পাচ্ছি। তারপরে কি বলছে? 4 were recognized as famous poet, 3 as short story writer and 3 as dramatist. তার মানে এখানে সাহিত্যের ভাগ পেলাম, জন্ম তারিখ পেলাম, লোকের নাম পেলাম, তার সঙ্গে পেলাম হচ্ছে যে অকুপেশন, কে কোন ভাষায় লেখেন বা কে কি লেখেন। তো এই আমরা এখানে 4টে কিন্তু অলরেডি পেয়ে গেছি। এবার তারপরে কি আসছে? 1 contribute to Bengali literature, 2 to Hindi, 2 to English and the other Sanskrit writer contributed to poetry, short story and drama. তার মানে কে কোন ভাষায় লেখেন এই সবকটা পাওয়া যাচ্ছে। তাহলে এই সবকটার জন্য আমাকে একটা কি করতে হবে? আমরা আগেও দেখেছি যে টেবিল ফরম্যাটে একটা আমাকে ব্ল্যাঙ্ক স্পেস সাজিয়ে নিতে হবে, এবং সেখান থেকে কিন্তু সলভ করবার চেষ্টা করতে হবে। এবং এগুলোর নিয়ম হচ্ছে যে আমরা যে লাইনে আনসার পাবো না তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, পরের লাইনটাকে সলভ করব। আগের চলছে তো? হ্যালো, আমার বলি। আচ্ছা, স্টার্ট থেকে এখানে বলছে যে অফ দ্য 6 মেন অফ লিটারেচার A, B, C, D, E and F are being considered here. 2 of them were born on 17th, 3 on 19th and 1 on 20th. তাহলে এখানে পাচ্ছি একটা লোকের নাম পাচ্ছি, কোনো একটা লিটারেচারের তারা মানে সেই ভাষায় লেখেন বা পড়েন সেটাকে পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি তাদের জন্মের তারিখটা। তো এবারে বলছে পরেরটা যে 4 were recognized as famous poet, 3 as short story writer and 3 as dramatist. মানে তার সঙ্গে আমরা এখানে পাচ্ছি অকুপেশনটা। তাহলে আমরা এবারে এটাকে একটা ব্ল্যাঙ্ক স্পেসের মতো করে একটা টেবিল বানিয়ে সাজিয়ে ফেলি। তো সেই টেবিল থেকে আমরা তথ্যগুলোকে পাবো এবং কোনটা কি হবে সেটাকে সলভ করব। তো পাজল সলভ করবার নিয়ম কি? যে আমরা প্রত্যেকটা লাইন পড়বো, তার থেকে যে ডেটা আমরা পাচ্ছি সেই ডেটাগুলোকে টেবিলে পুট করতে করতে যাব, দেখবো একটা করে করে টেবিল ফুলফিল হচ্ছে। এবার কোনো একটা লাইন এমন হতেই পারে যে সেই লাইনে গিয়ে কিন্তু আমরা কোনো কিছু পেলাম না, আনসার পেলাম না। তো আমাকে কি করতে হবে? সেই লাইনটা স্টাক হয়ে না থেকে
এগিয়ে যেতে হবে। আগের একটা লাইন কিন্তু আমরা দেখতে পাবো কোথাও না কোথাও গিয়ে পরের একটা লাইনকে সলভ করিয়ে দেবে। এইটা হচ্ছে আমার পাজলের মূল মন্ত্র। পাজল বড় হোক কিংবা ছোট হোক। ফাইন? আমরা শুরু করি। তাহলে ফার্স্টে আমরা এখানে লিখে নিচ্ছি লোকগুলোর নামগুলো। তাহলে এখানে দেখে নিই যে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই এবং এখানে এফ। তারপর তাদের ডেট অফ বার্থ কিছু একটা হবে। তারপরে আমি এইদিকে লিখছি ল্যাঙ্গুয়েজ, যে কে কোন ভাষার লোক। এরপরে আমাকে তিনটে জিনিস দেওয়া আছে, খেয়াল করো, যে একজন হচ্ছেন পোয়েট, তারপর শর্ট স্টোরি রাইটার এবং ড্রামাটিস্ট। তাহলে এই জায়গাটা এখানে আমি পাচ্ছি পোয়েট, শর্ট স্টোরি রাইটার এবং ড্রামাটিস্ট, এই তিনটে পেলাম। তাহলে এখানে আমার 5টা আননোন জায়গা। একটা লোক এলো, তার ডেট অফ বার্থ সেটা পেলাম, তার ল্যাঙ্গুয়েজ কি সেটা একটা এরিয়া, কে পোয়েট, কে শর্ট স্টোরি, কে ড্রামাটিস্ট। তাহলে 1 2 3 এবং এখানে 4 5, 5টা আননোন এরিয়া আমরা পাচ্ছি। সেই কারণে আমরা এটাকে বলতে পারি 5 ডাইমেনশনাল প্রবলেম। তো কি হয়, একটু সাজিয়ে লাগে, যদি একবার ঠিক মতো সাজিয়ে ফেলা যায় ইট উইল বি ভেরি ইজি। তো আমরা এখানে দেখতে শুরু করি প্রবলেমগুলো আস্তে আস্তে। তো এখান থেকে প্রবলেমটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি, বাকিটা কিন্তু ইনফরমেশন ছিল আগে। বলছে the writer who was born on 20th wrote poetry only and contributed to English literature. খুব ভালো কথা, কিন্তু কারোর নাম বলা নেই, তাই আমি কারোর গায়ে এটাকে পুট করতে পারছি না। এনিবডি ক্যান বি 20th। তো পরের লাইন বলছে and the other English writer contributed to poetry, short story and drama. এখানে দেখো বলা আছে যে টু ইংলিশ, মানে দুটো ভদ্রলোক ইংলিশ ভাষাকে ব্যবহার করবেন, যার মধ্যে একজন 20 তারিখে জন্মান, তিনি শুধু কবিতা লেখেন, এবং অন্যজন পোয়েট্রি, শর্ট স্টোরি এবং ড্রামা তিনটেই লেখেন। কিন্তু কে এখানে পরিষ্কার করে বলা নেই, তাই এই লাইনটা আমাকে স্কিপ করতে হবে। নেক্সট বলছে ওয়ান হিন্দি রাইটার অ্যান্ড অনলি সংস্কৃত রাইটার, মানে একজনই মাত্র আছেন যিনি সংস্কৃত লেখেন, এটা এখানে বলা আছে। দেখো দ্য আদার সংস্কৃত রাইটার, মানে একজন লেখেন সংস্কৃত এবং দুজন লেখেন হিন্দি। তাহলে ওয়ান হিন্দি রাইটার অ্যান্ড ওয়ান সংস্কৃত রাইটার বর্ন অন 19th, এটাও কারোর নাম কিন্তু বলে দেওয়া নেই। নেক্সট বলছে দ্য ফার্স্ট কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি, মানে এই যে হিন্দি যিনি আছেন তিনি পোয়েট্রি এবং শর্ট স্টোরি লিখছেন। এবং তারপর বলছে হোয়াইল দ্য ল্যাটার, ল্যাটার মানে হচ্ছে পরের জন, এখানে কিন্তু ফার্স্ট না বলে ফরমারও থাকতে পারতো। ফরমার বলতে বোঝায় আগের জন, ল্যাটার বলতে বোঝায় পরের জন। তাহলে ল্যাটার বলতে হচ্ছে সংস্কৃত, সংস্কৃত যিনি লেখেন তিনি 19 তারিখে জন্মান এবং তিনি কি করছেন, শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন সংস্কৃত ভাষায়। ফাইন। এবারে বলছে দ্য বেঙ্গলি রাইটার বর্ন অন 17th and contributed to poetry only। তার মানে এই পর্যন্ত আমরা কোনো তথ্য পেলাম না, বাট একটা হিউজ ইনফরমেশন পেলাম। কিন্তু এই ইনফরমেশনটা আমরা কাজে লাগাবো পরে, কারণ আমাদেরকে একটা জায়গা থেকে শুরু করতে হবে। সেই শুরু করতে কিন্তু আমরা এতটা পারলাম না, এতটা পার্ট কিন্তু আমার ব্ল্যাঙ্ক গেল। বাট এখানে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ কোথাও না কোথাও তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে এবং সেখান থেকে তুমি সলভ করতে শুরু করতে পারবে। নেক্সট বলছে এ বর্ন অন 20th, তাহলে প্রথমটা পাওয়া গেল, এ বর্ন অন 20th। এবারে 20th থেকে ফিরে আসি, দ্য রাইটার হু ওয়াজ বর্ন অন 20th রোট পোয়েট্রি অ্যান্ড কন্ট্রিবিউটেড টু ইংলিশ লিটারেচার। তার মানে এখানে এ পড়ছে কোনটা, ইংলিশ লিটারেচার, এবং তিনি পোয়েট্রি লিখছেন, কিন্তু শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন না, শুধু পোয়েট্রি বলা আছে। ওকে, তাহলে আমার এ লাইনটা কমপ্লিট হয়ে গেল, মানে এই লাইনটা আমি পড়ে ফেললাম। এ বর্ন অন 20th, তার সঙ্গে কমপ্লিট করলাম কোনটা, দ্য রাইটার হু ওয়াজ বর্ন অন 20th রোট পোয়েট্রি অনলি অ্যান্ড কন্ট্রিবিউটেড টু ইংলিশ লিটারেচার। এই প্রথম লাইনটা আমার শেষ হয়ে গেল। তাহলে আমি শেষ থেকে একটা লিঙ্ক কিন্তু পেয়ে গেলাম। নেক্সট বলছে বি রোট ড্রামা অনলি, তাহলে বি যে ভদ্রলোক লিখতে পারেন, কোথায় লিখতে পারেন আমার এই মুহূর্তে জানবার দরকার নেই। বি রোট ড্রামা অনলি, তাহলে বি শুধুমাত্র ড্রামা লেখেন, আর কিন্তু কিছু তিনি লেখেন না। ওকে, তাহলে এই সেকেন্ড পার্ট লাইনটা আমার হয়ে গেল। এবারে বলছে সি কন্ট্রিবিউটেড টু ইংলিশ লিটারেচার, তাহলে সি ও ইংলিশ লিটারেচার পড়ছেন। এবার দেখো আগে উঠে এসো, দি আদার ইংলিশ রাইটার কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি, শর্ট স্টোরি এন্ড ড্রামা। এখানে আছে টু ইংলিশ, মানে দুজনের বেশি কেউ ইংলিশ পড়েন না। এ অলরেডি হয়ে গেছে, সি আমি পেয়ে গেলাম, বলা আছে সি কন্ট্রিবিউটেড টু ইংলিশ and he or she contributed to every part of it, poetry, short story and drama। তিনটে কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সি কন্ট্রিবিউটেড টু ইংলিশ লিটারেচার, এটা আমি শেষ করলাম। এবারে বলছে ডি ওয়াজ আ হিন্দি পোয়েট, খুব ভালো কথা, ডি ওয়াজ আ হিন্দি পোয়েট, এখানে লিখে ফেললাম। তারপরে বলছে
and a short story writer and born on 90th. আমার ডি জন্মাচ্ছে 19 তারিখে, তিনি হিন্দি পোয়েট এবং তিনি শর্ট স্টোরি লেখেন, পোয়েট্রি এবং ড্রামা লেখেন না, তাই ডি এর পার্টটা আমার কমপ্লিট। ডি ওয়াজ আ হিন্দি পোয়েট অ্যান্ড a short story writer and born on 19th। শেষ। এবারে বলছে বি অলসো অন 19th, তার মানে বি এখানে ব্ল্যাঙ্ক, বি জন্মগ্রহণ করেছে। তাহলে এবার খেয়াল করো, 2 of them born on 90, সরি এখানে 3 on 19th ছিল, তার মানে দুটো 19th আমি পেয়ে গেলাম, আর একটা 19th খুঁজে পাওয়া বাকি। 1 on 20th ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে 3টে 17 কোথায় পুট করব। ওকে, তাহলে এই জায়গাটা বি অলসো অন 19th আমি কমপ্লিট করলাম। লাস্ট লাইন বলছে এফ কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অনলি, তাহলে এই যে এফ ভদ্রলোক, তিনি শুধুমাত্র পোয়েট্রি লিখছেন, আর কিছুতেই লেখেন না। তাহলে এখানে আমার কাছে আননোন জায়গাটা কোথায়, সি, ই এবং এফ কে কোন দিন জন্মগ্রহণ করেছেন সেই পার্টটা আমাকে খুঁজে বার করতে হবে। তাছাড়া সি, ই এবং এফ কে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সেটাও কিন্তু আমায় খুঁজে বার করতে হবে। তাহলে এবার এখান থেকে আমি উঠে আসি যে ওপর দিকে কোনো তথ্য কিন্তু আমি পাচ্ছি কিনা। এবারে আমাকে বলছে দেখো, যে আমরা পড়লাম যে আদার ইংলিশ রাইটার কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি, শর্ট স্টোরি এন্ড ড্রামা, আমি পেয়ে গেছি সি হচ্ছে সেই আদার ইংলিশ রাইটার যে কিনা পোয়েট্রি, শর্ট স্টোরি এবং ড্রামা লেখেন, এটা আমার ডান। এবারে বলছে ওয়ান হিন্দি রাইটার অ্যান্ড অনলি সংস্কৃত রাইটার বর্ন অন 19th, তাহলে হিন্দি এখানে কে লিখছেন, একজন দেখো ডি, তিনি হিন্দি লিখছেন, তাহলে ওয়ান হিন্দি রাইটার, এটা এখান থেকে ডি বোঝা গেল যে ওয়ান হিন্দি রাইটার হু বর্ন অন 19th ইজ ডি হিমসেলফ। তাহলে আর একজন সংস্কৃত রাইটার, তিনি কিন্তু 19th জন্মগ্রহণ করছেন। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে সংস্কৃতটা কে লেখেন। তো এবারে আমরা দেখে নিই যে এখানে সংস্কৃত কে লিখছেন, সি লিখতে পারেন, ই লিখতে পারেন, এফ লিখতে পারেন, এনিবডি। তো এবারে দেখো বলছে যে দ্য ফার্স্ট কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। আচ্ছা, এখানে দেখো, এবার এখানে যখন আমরা এই ডি কে পাচ্ছি যে হিন্দি, এবার এই হিন্দি কিন্তু শুধুমাত্র কি হচ্ছে না, শুধুমাত্র শর্ট স্টোরি লিখছিল, কিন্তু এখানে বলা আছে যে হিন্দি রাইটারের কথা যে 19th জন্মগ্রহণ করেন, তিনি কিন্তু কি লিখছেন, পোয়েট্রি এবং শর্ট স্টোরি দুটোই লিখছেন, while the latter two শর্ট স্টোরি অ্যান্ড ড্রামা। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, দেখো সবাই কিন্তু মোটামুটি ফিল্ড আপ। তাহলে কার কথা এখানে বলতে চাওয়া হচ্ছে, একটা ই এখানে পুরোপুরি খালি আছে, বাকি সবকটাই কিন্তু এখানে প্রায় ভরে গিয়েছে। তাহলে এই যে ইটাকে আমি এখানে বলতেই পারি যে তিনি 19th জন্মগ্রহণ করছেন, বাট সংস্কৃত ভাষা নিয়ে পড়েছেন বা লিখেছেন, এবং তিনি কি করছেন না, তিনি এখানে শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন, তোমার শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন বাট পোয়েট্রি লিখছেন না। তাহলে সংস্কৃতের পার্টটা আমি এখানে ক্লোজ করতে পারি, যে এখানে এই যে বলা আছে যে আদার সংস্কৃত রাইটার, তার মানে এখানে কি আমি সংস্কৃত রাইটার পেয়ে গেলাম, তাহলে আমার সি আর এফ এর মধ্যে এখানে ডিল করতে হবে। এবার দেখো খেয়াল করো যে 3 on 19th বলা আছে, একটা দুটো তিনটে 19th পেয়ে গেছি, 1 on 20th বলা আছে, 2 on 17th বলা আছে, তাহলে আমার এখানে সি লিখে এফ ও জন্মাবে 17 তারিখে, আমার এখানে ডেট পার্টটা কমপ্লিট। তাহলে এখানে দেখো যে এখানে সি জন্মাবে 17 তারিখে, এফ জন্মাবে 17th, কারণ কি বি, ডি এবং ই তিনটে 19th, 3 on 19th আমার ডান। 1 on 20th এ, এটা 20th আমার ডান। তাহলে 2 of them were born on 17 ছিল, তাহলে হচ্ছে এ, এখানে বি, ডি এবং ই কে বাদ দিলে সি এবং এফ পড়ে থাকে, both of them are in 17th, তাহলে আমরা জন্মের পার্টটা পুরোটাই কমপ্লিট করে ফেললাম। ইভেন আমরা কে কোনটা লেখে ওই পোয়েট্রি, শর্ট স্টোরি, ড্রামা, ওই পার্টটাও কিন্তু মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। দেখা যায় 6টা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচ 6টা, তাহলে আমার বাকি আছে কে কোন ভাষা। এখানে পড়ে আছে কি, যে দেখো আমার এখানে বলছিল যে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমার রয়েছে যে 1 কন্ট্রিবিউটেড টু বেঙ্গলি লিটারেচার, 2 টু হিন্দি, 2 টু ইংলিশ। তাহলে আমরা এখানে একটা হিন্দি পেয়েছি, দুটো ইংলিশ পেয়ে গেছি, একটা সংস্কৃত পেয়ে গেছি, তাহলে একটা ইংলিশ এবং সরি একটা হিন্দি এবং একটা বাংলা বাকি আছে। এবার তারা কোনটা সেইটা আমাকে দেখতে হবে। তাহলে এবার আমি দেখে নিই যে আমার কি লাইন বাকি আছে। আমাকে বলছে দ্য বেঙ্গলি রাইটার বর্ন অন 17th অ্যান্ড কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অনলি। খেয়াল করো, দ্য বেঙ্গলি রাইটার বর্ন অন 17th অ্যান্ড কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অনলি। এদের মধ্যে ফাঁকা কে পড়ে আছে, পড়ে আছে একমাত্র এখানে এদিকে হচ্ছে বি এবং এদিকে হচ্ছে এফ। এবার তাদের মধ্যে শুধু পোয়েট্রি কে লেখে, শুধু পোয়েট্রি লেখে একমাত্র হচ্ছে এফ, আর কিন্তু কেউ লেখেন না। তাহলে এখানে
এফ 17 তারিখে জন্মগ্রহণ করছেন, হচ্ছে রাইটার বর্ন অন 17th, 17th আমার এখানে স্যাটিসফাই এবং তার সঙ্গে কি হচ্ছে পোয়েট্রি অনলি, পোয়েট্রিটাও স্যাটিসফাই করে গেল। তাহলে এখানে এফ কিন্তু বাংলা নিয়ে পড়াশোনা করেন। তাহলে হারাধনের 10টার মধ্যে সবকটা ছেলে জন্মে গেল, একটা বাকি আছে। তো সেই একটা ছেলে কি পড়বে? একটা ছেলে হিন্দি পড়বে। তাহলে আমার এখানে আরেকবার মিলিয়ে নি। দেখো এখানে ফার্স্ট বলছে যে 2 of them were born on 17th, দুটো 17th পেয়ে গেছি। 3 on 19th পেয়ে গেছি। 1 on 20th, 1 on 20th, জন্মটা পুরো কমপ্লিট। এবারে বলছে যে 4 were recognized as famous poet। দেখিনি যে 4টে পোয়েট আমরা পাচ্ছি কিনা এখানে। তারপরে বলছে 3 years শর্ট স্টোরি এবং 3 years ড্রামাটিস্ট। দেখো 1 2 3 তিনটে শর্ট স্টোরি আমরা এখানে পেয়েছি। তারপরে হচ্ছে কি শর্ট স্টোরি দেখো 1 2 3 আমরা এখানে পেয়েছি। এবারে বলছে যে 1 কন্ট্রিবিউটেড টু বেঙ্গলি, তাহলে একজন পাচ্ছি আমরা এখানে বাংলা। 2 টু হিন্দি, একটা এবং দুটো পাচ্ছি হিন্দি, এবং তারপরে 2 টু ইংলিশ, একটা এবং দুটো পাচ্ছি ইংলিশ, এন্ড দি আদার সংস্কৃত রাইটার এন্ড 1 ইজ সংস্কৃত। তাহলে এখান থেকে বোঝা গেল যে এ জন্মাচ্ছে 20 তারিখ, তার ভাষা হচ্ছে ইংরেজি, তিনি হচ্ছে এখানে পোয়েট্রি লেখেন, শর্ট স্টোরি এবং ড্রামা লেখেন না। 2 নম্বরটা হচ্ছে বি জন্মাচ্ছে 19th, তার ভাষা হচ্ছে হিন্দি, তিনি শুধুমাত্র ড্রামা লেখেন, পোয়েট্রি এবং শর্ট স্টোরি লেখেন না। তারপরটা হচ্ছে সি, সি জন্মাচ্ছেন 17th, তিনি লেখেন ইংলিশ, তিনি পোয়েট্রি, শর্ট স্টোরি এবং ড্রামা তিনটেই লেখেন, শেক্সপিয়ার আর কি। নাম্বার ডি হচ্ছে 19th, তিনি তার ভাষা হচ্ছে হিন্দি, তিনি আবার শুধুমাত্র শর্ট স্টোরি লিখছেন কিন্তু পোয়েট্রি আর ড্রামা লিখছেন না। নাম্বার ই হচ্ছে 19th, তিনি হচ্ছেন সংস্কৃত ভাষা, এবং সংস্কৃত ভাষায় তিনি কি করছেন? শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন, পোয়েট্রি লিখছেন না। এবং দ্য লাস্ট ওয়ান এফ 17th জন্মগ্রহণ করছেন, বাংলা ভাষা, তিনি কিন্তু শুধুমাত্র বাংলা ভাষায় কবিতা লিখছেন, আর কিন্তু কোনো কিছু লিখছেন না। তাহলে এইটা হচ্ছে আমার কমপ্লিট টেবিল। তাহলে যে একটা বড় টেবিল আমরা পেলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন আমাকে ইন্ডিভিজুয়াল ডেটা দিয়েছে, এবং আমাকে কিন্তু এখানে ধৈর্য হারালে চলবে না, প্রত্যেকটা লাইন দিয়ে পড়তে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা লাইন কিন্তু আমাকে একটা করে আনসার দেবে। এবং এই একটা কোশ্চেন সলভ করি, এবার আমরা দেখি যে আমরা কোশ্চেন গুলোকে সলভ করতে পারি কিনা, যে কতগুলো কোশ্চেন আমার রয়েছে। আমি টেবিলটাকে রেখে দিচ্ছি শুধু, বাকি পার্টটা কিন্তু আমি মুছে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমি এই পার্টটাকে মুছছি, দিয়ে আমি পরবর্তী টাইপটা যাব, কারণ আমার এই টেবিলটা সেখানে দরকার। এখানে একটা ডেটা একটু মিসম্যাচ আছে, সেটা হচ্ছে 4 ওয়ার রেকগনাইজড অ্যাজ পোয়েট ছিল, এটা এখানে 3 হবে, কারণ এখানে 4 পসিবল হচ্ছে না। দেখো একটা দুটো তিনটেই আসছে, বাকি কিন্তু পোয়েটটাও আসছে না। তো এটাকে জাস্ট একটুখানি কোশ্চেনটা চেঞ্জ করে নিও, বাকি সব কটাই এখানে ইকুয়াল আছে। তো এবারে এখানে আমি জাস্ট এই পার্টটাকে একটু মুছে দিচ্ছি, কারণ আমার পরবর্তী কোশ্চেন গুলোর সঙ্গে আমার টেবিলটা খুব দরকারি। তো টেবিলটা মুছে ফেললে আবার করতে হতে পারে, আমরা আবার করব, কিন্তু একবার আমরা সলভ করে নিই। তো দেখো কোশ্চেন গুলো রয়েছে। প্রশ্ন করছে হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ডিড বি কন্ট্রিবিউটেড। বি 19 তারিখে জন্মাচ্ছেন, কিন্তু তিনি হিন্দি ভাষায় কন্ট্রিবিউট করছেন। তাহলে এখানে আনসার হচ্ছে কোশ্চেন নাম্বার 1 ইজ বি। তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ পার্সন রিপ্রেজেন্ট দ্য পার্সন বর্ন অন 17th। 17th জন্মেছেন কে? এফ। তাহলে এখান থেকে এফ হবে না, সিডি হবে। এই গ্রুপ অফ পার্সন, এরা দুজনে 17th জন্মেছেন। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন নাম্বার 2 এর आंसर পেলাম। কোশ্চেন নাম্বার 2 বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ পার্সন রিপ্রেজেন্ট দ্য পার্সন বর্ন অন 17th। তাহলে এখানে দেখো সি 17th, এফ হচ্ছে 17th, তাহলে সি এবং এফ এই দুজন 17th জন্মাচ্ছেন, এখান থেকে সি এফ টা আনসার হচ্ছে ডি, সি এফ। এবারে বলছে হু ইজ সংস্কৃত রাইটার। তাহলে একজনই আছেন সংস্কৃত রাইটার, এই যে ই ভদ্রলোক, ইনি সংস্কৃত ভাষায় লেখেন। তাহলে সংস্কৃত কে লিখছেন? ই লিখছেন। এবার অপশন চেক করি, এ বি সি ডি দেওয়া আছে, ই কিন্তু দেওয়া নেই। যেহেতু ই দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এখানে বাধ্য হয়ে নান অফ দি অ্যাবাভ চুজ করতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, কোশ্চেন 4 বলছে টু হুইচ ব্রাঞ্চ অফ লিটারেচার ডিড এ কন্ট্রিবিউট। এ ভদ্রলোক 20 তারিখে জন্মান, তিনি কিন্তু ইংরেজি ভাষাকে কন্ট্রিবিউট করছেন। তাহলে এই যে নাম্বার 4 কোশ্চেনটা, যে এ কোন ভাষা, সরি হুইচ ব্রাঞ্চ অফ লিটারেচার বলেছে,
তাহলে ইংরেজি ভাষায় তিনি পোয়েট্রি লিখছেন একমাত্র, শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন না। তাহলে এখানে কি কি আছে? ড্রামা আছে, শর্ট স্টোরি, পোয়েট্রি আছে। সো পোয়েট্রি ইজ দ্য আনসার। মানে হুইচ ব্রাঞ্চ অফ লিটারেচার, মানে তিনি পোয়েট্রি লেখেন, শর্ট স্টোরি লেখেন, না ড্রামা লেখেন, না সব লেখেন? তো এটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছিল। তাহলে এখানে এ ভদ্রলোকটি 20 তারিখে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজি ভাষায় শুধুমাত্র পোয়েট্রি লেখেন আর কিন্তু কিছু লেখেন না। তাহলে এখান থেকে কোশ্চেন নাম্বার 4 আনসার ইজ সি। এবার আচ্ছা লাস্ট কোশ্চেন নাম্বার 5, এখানে বলা হচ্ছে হুইচ কম্বিনেশন ইজ নট কারেক্ট। দেখা যাক, এবার পড়ে পড়ে প্রতিটা আমাকে চেক করতে হবে। তাহলে এ হচ্ছে ইংলিশ, এ ছিল ইংলিশ ইজ কারেক্ট, কারণ এটা আমার আনসার হচ্ছে না। বি হচ্ছে ইংলিশ, বি এর সঙ্গে কিন্তু হিন্দি রয়েছে, তাহলে এই জায়গাটাকে আমি একটা বলতে পারি যে হ্যাঁ এটা আনসার হলেও হতে পারে। নেক্সট ডি হচ্ছে হিন্দি, ডি হচ্ছে হিন্দি, তাই এটা আমার সঠিক আনসার নয়। ই হচ্ছে সংস্কৃত, ইটা সংস্কৃত মিলে যাচ্ছে, এটাও সঠিক আনসার নয়। এবং এফ হচ্ছে বেঙ্গলি, এফ হচ্ছে বেঙ্গলি, এটাও মিলে যাচ্ছে। আমাকে প্রশ্ন করেছিল নট কারেক্ট, শুধু কারেক্ট কিন্তু নয়, নট কারেক্ট। তাহলে এখানে যে বি আছে, বি তো আসলে হিন্দি ভাষী, তাহলে এখানে বি কে অপশন দিয়েছে ইংলিশ, তাহলে এখানে কোশ্চেন নাম্বার 5 আনসার শুড বি বি। তাহলে এই হচ্ছে দেখো একটা টেবিল করলাম, টেবিলটা করতে আমাদের হয়তো 15 থেকে 17 মিনিট সময় লেগেছে, কিন্তু তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ফাস্ট তোমরা করতে পারবে। এবং এটুকু বলা যায় যে মিনিমাম 7 থেকে 8 মিনিটের আগে কিন্তু এই টেবিল সলভ করা যায় না, কারণ এটা চেষ্টা করা সম্ভব নয়, এর কোনো শর্টকাট ট্রিক নেই। কিন্তু তোমাকে প্রত্যেকটা লাইন সুইফটলি পড়তে হবে। একটা যদি ওভারলুক করে যাও তার থেকে কিন্তু তুমি ডেটা সেখানেই হারিয়ে ফেলবে, নতুন করে পথ খুঁজে পেতে কিন্তু আবার ফিরে আসতে হবে। তাই খুব সিনসিয়ারলি পড়বার চেষ্টা করবে। অনলাইন পেপারে কি হয়, একটু বড় দেখতে হয়, পড়তে সুবিধা হয়। যদি তোমরা অফলাইন পেপার সলভ করতে চাও লাইক ডাব্লিউবিসিএস এর মতো মেইন পরীক্ষা, সেখানে চেষ্টা করো একটা স্কেল ফেলে পড়বার, টাইম মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এইভাবে পড়ে সলভ করতে হবে। তাহলে এটাকে আরেকবার করি, কারণ যেহেতু মানে একবারে হয়তো বোঝা যায় না, আমরা আরেকবার রিপিট করে দেখি, তাহলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটাকে আবার রিপিট করছি একবার। এখানে বলছে যে 6টা লোক এ বি সি ডি ই এফ, তাদের মধ্যে জন্মের তারিখ দেওয়া আছে, এবং তারা অকুপেশনে কেউ পোয়েট, কেউ শর্ট স্টোরি রাইটার, কেউ ড্রামাটিস্ট, এবং 3টে ভাষা, 4টে ডিস্টিংক্ট ভাষায় তারা লেখেন। কেউ বাংলায় লেখেন, কেউ হিন্দিতে লেখেন, কেউ লেখেন ইংলিশে, কেউ লেখেন সংস্কৃতে। তাহলে এই জায়গাগুলো আমার এখানে আছে। তাহলে আমি আননোন ফেসটাকে এ, বি, সি, ডি, ই এবং লাস্টে এফ। তারপরে আছে তাদের ডেট অফ বার্থ, তারপরে এদিকে হচ্ছে তারা কে কোন ল্যাঙ্গুয়েজে লিখছেন, তারপরে এদিকে আসছে কেউ লেখেন পোয়েট্রি, কেউ লেখেন শর্ট স্টোরি, কেউ লেখেন ড্রামা। এবার কে কোনটা লেখেন দেখা নেব। তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে এই জায়গাটা থেকে শুরু করে একদম আপ টু এই জায়গাটা পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি, কারণ এখানে আমরা একটা বেসিক ইনফরমেশন দেওয়া হয়েছে যে ইনি ওইটা করেন, উনি সেটা করেন না, ইনি সেটা করেন। তো আমরা এই পার্টটাকে বাদ দিয়ে যাচ্ছি। তো আমরা শুরু করব কোথায়? ইভেন এটাই নিয়ম কিন্তু শুরু করার, যে জায়গা থেকে আমি ইনফরমেশন পাবো, ফার্স্ট ইনফরমেশন পেতে শুরু করব, সেখান থেকে আমাকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে বলছে দেখো এ বর্ন অন 20th, এ বর্ন অন 20th। তাহলে ফিরে আসি, 20 তারিখ সংক্রান্ত কি তথ্য আমার এই বড় জায়গাটা দেওয়া ছিল। বলছে the writer who was born on 20th wrote poetry only and contributed to English literature। তাহলে এ হচ্ছে 20 তারিখে জন্মাচ্ছেন, তিনি ইংরেজি ভাষায় শুধুমাত্র পোয়েট্রি লেখেন আর কিছু লেখেন না। এ কমপ্লিট হলো। তাহলে এইখানটা আমার ডান। বলছে বি রোট ড্রামা অনলি, জন্ম তারিখ জানি না, ভাষা জানি না, তিনি শুধুমাত্র ড্রামা লিখছেন, পোয়েট্রি এবং শর্ট স্টোরি লেখেন না। এই পার্টটা আমার হলো। তারপরে বলছে সি কন্ট্রিবিউটেড টু ইংলিশ লিটারেচার, সি কন্ট্রিবিউটেড টু ইংলিশ লিটারেচার। এবারে ফিরে আসি একটুখানি ওপরে, তাহলে এই জায়গাটা আমি কভার করলাম। এবারে বলছে দেখো বলেছিল যে দ্য রাইটার হু ওয়াজ বর্ন অন 20th রোট পোয়েট্রি অনলি অ্যান্ড কন্ট্রিবিউটেড টু ইংলিশ, এটা আমি এ কে অ্যাসাইন করে দিয়েছি। কিন্তু তারপরে একটা কথা ছিল, অ্যান্ড দি আদার ইংলিশ রাইটার কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অ্যান্ড ড্রামা। তাহলে দুজন ইংলিশ পাচ্ছি আমি এখানে। আমার এখানে বলা হয়েছে দেখো টু ইংলিশ বলা ছিল, তাহলে একটা ইংলিশ আমি পেয়ে গেছি, এ অ্যাসাইন করে দিলাম। 2 নম্বরটা পাচ্ছি সি, তাহলে দুটো ইংলিশ পেলাম। এবং দ্বিতীয় ইংলিশ জন সব লেখেন, মানে ইনি প্রায় শেক্সপিয়ার টাইপের লোক, পোয়েট্রি, শর্ট স্টোরি এবং ড্রামা, তিনটেই তিনি লিখছেন।
তাহলে এখানে এটা আমি কমপ্লিট করলাম, তাহলে প্রথম লাইনটা আমার শেষ। এবারে বলছে যে ওয়ান হিন্দি রাইটার অ্যান্ড অনলি সংস্কৃত রাইটার বর্ন অন 19th, পরে আসছি। এবারে বলছে দেখো ডি ওয়াজ আ হিন্দি পোয়েট, তাহলে এই যে ডি ওয়াজ আ হিন্দি পোয়েট অ্যান্ড আ শর্ট স্টোরি রাইটার, তাহলে ইনি লিখছেন শর্ট স্টোরি, পোয়েট্রি বা ড্রামা লিখছেন না। এবং তারপরে বলছেন দেখো যে অ্যান্ড বর্ন অন 19th, তো বর্ন অন 19th হলো। এবারে বলছে বি অলসো অন 19th, বি অন 19th, তাহলে আমার এই জায়গাটা এখানে হলো। এবারে বলছে আমি একটু ওপরে খেয়াল করো যে ওয়ান অন 20th, ওয়ান অন 20th আমার এখানে শেষ। 3 অন 19th, তাহলে দুটো পেয়ে গেছি, 3 নম্বর কাউকে একটা চাই। এবং বলছে 2 অফ 17th, তার মানে সি, ই এবং এফ এর মধ্যে কেউ 19th বা কেউ 17th হবে। তাহলে এটা আমরা পাবো কোথা থেকে? এবারে বলছে দেখো এফ কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অনলি, তাহলে এফ শুধুমাত্র কবিতা লেখেন, তাহলে বাকি কিছু লেখেন না। তাহলে আমরা এখানে ইটা পাচ্ছি ফাঁকা একমাত্র, আর সিটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ চাই বা অন্যগুলো চাই। সি পাচ্ছি পুরোপুরি কমপ্লিট করেছি, আমাদের ফাঁকা কি আছে? বিটা ফাঁকা আছে, বি এর কোন ভাষায় লেখেন পাইনি, ই এর ভাষা পাইনি, এফ এর ভাষা পাইনি, সেগুলোকে সলভ করবো কি করে? দেখো এবারে বলছে ওয়ান হিন্দি রাইটার অ্যান্ড অনলি সংস্কৃত রাইটার বর্ন অন 19th, তাহলে এবারে কিন্তু এই জায়গাটাতে কি হচ্ছে, বলছে দ্য ফার্স্ট কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি, আবার বলছে যে হোয়াইল দ্য ল্যাটার টু শর্ট স্টোরি অ্যান্ড ড্রামা, তাহলে যে একদম যে লাস্টে আছে, তাহলে এখানে একদম ফাঁকা কে পড়ে আছে? একদম ফাঁকা পড়ে আছে তোকে ই, তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি এখানে বলতে পারি যে ইনি শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন, পোয়েট্রি লিখছেন না, এবং ইনি সংস্কৃত ভাষায় লেখেন। তাহলে এখানে আমি ইটা পাচ্ছি 19th, যে অনলি সংস্কৃত রাইটার বর্ন অন 19th অ্যান্ড দ্য লেটার বলতে হচ্ছে এই সংস্কৃত রাইটারকে বোঝানো হচ্ছে, তিনি কি করছেন শর্ট স্টোরি এবং ড্রামা লিখছেন, কোন ভাষায়? না সংস্কৃত ভাষায়। এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার দেখো 3 অন 19th এটাও আমি ডান করলাম। আমার পড়ে আছে আর কি দুটো, 2 অফ 17th, তাই সি বাকি আছে একটা 17th, এফ বাকি আছে একটা 17th। এই ছিল আমার গল্প। এবারে আননোন ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় রয়েছে, আমার এফ এর ভাষা দিতে হবে, বি এর ভাষা দিতে হবে, এই দুখানা আমার দরকার। তাহলে এবারে বলছে দেখো দ্য বেঙ্গলি রাইটার বর্ন অন 17th কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অনলি, তাহলে এখানে 17th একজনই জন্মান যে শুধুমাত্র পোয়েট্রি লেখেন। দেখো 17th সিও আছে, কিন্তু সি অলরেডি ইংলিশে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তাহলে এফ একমাত্র বাকি আছে 17th যিনি বাংলা ভাষায় অনলি পোয়েট্রি লেখেন, আর কিছু করেন না। তাহলে এই পার্টটা আমার ডান, দ্য বেঙ্গলি রাইটার বর্ন অন 17th এন্ড কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অনলি। এবারে একটা ফাঁকা ছিল, ওয়ান হিন্দি রাইটার বর্ন অন 19th, তাহলে একজনই বাকি আছে বি, 19th ফাঁকা, এবং সেটা কি হবে না এই যে বি, হিন্দি ভাষা। এবং তারপরে বলছে দ্য ফার্স্ট কন্ট্রিবিউটেড টু পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি, ওকে সরি এখানে একটা মিসিং হয়েছে, দ্য ফার্স্ট কন্ট্রিবিউটেড টু, আচ্ছা এটা এখানে সলভ হয়ে গেছে, দ্য ফার্স্ট কন্ট্রিবিউটেড পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি দ্য লেটার টু শর্ট স্টোরি অ্যান্ড ড্রামা। তাহলে আমি এখানে পাচ্ছি দেখো 1 অন 20th, এ হচ্ছে 20th, 3 অন 19th, বি, ডি এবং ই হচ্ছে 19th, এবং 2 অন 17th, সি এবং এফ হচ্ছে 17th। তাহলে এই পার্টটা আমার ডান হলো। এবারে আমাকে বলছে দেখো এখানে 2 টু ইংলিশ, 2 টু ইংলিশ, একটা এবং দুটো ইংলিশ পাওয়া গেছে, একজন পাচ্ছি সংস্কৃত, একজন পাচ্ছি বাংলা, এবং তারপরে পাচ্ছি কি যে বাকিদের পাচ্ছি হিন্দি, 2 টু হিন্দি, 2 টু হিন্দি আমরা পেয়ে গেছি। তাহলে এইখান থেকে আমরা পুরো টেবিলটাকে ড্র করলাম, এবং সেই টেবিল থেকে আমাদের পরের গুলোকে সলভ করতে হলো। তাহলে একটা টেবিল সলভ করতে ম্যাক্সিমাম যত প্র্যাকটিস করবো তত কম সময় সলভ হবে। তাহলে তোমাকে ধার্য করতে হবে আমি 10 মিনিটে সলভ করব, সে ধরে বাড়িতে প্র্যাকটিস করো, এবং সেই প্র্যাকটিসটা যত ফাস্ট হবে তোমরা এখানে তত জলদি কিন্তু পরীক্ষা সলভ করতে পারবে। এবং এই জায়গাটাকে কিন্তু ছেড়ে আসতে চলবে না। যদি পরীক্ষায় 3টে প্রশ্ন থাকে পাজেলের, আমার টার্গেট হবে কেই সলভ করবার চেষ্টা করব। হ্যাঁ, তবে যদি বেশি টাইম লেগে যায়, লাইক 10 পেরিয়ে 15 পেরিয়ে 20 হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমাকে লিভ করতে হতে পারে। অনেক প্রবলেম এমন থাকে যদি আইবিপিএস এ বা ধরো বিসিএস পরীক্ষায় কিংবা অন্যান্য পরীক্ষাতে 3-4টে এরকম বড় সেটআপ দেওয়া রয়েছে, তার মধ্যে আমার কি হলো দুটো অ্যাটলিস্ট সলভ করলাম, সেটাও কিন্তু আমাকে একটা বড় মার্কস দেবে। কারণ কি শক্ত হলে যিনি পরীক্ষায় ফার্স্ট হবেন তার কাছেও কোশ্চেন শক্ত, যিনি পরীক্ষায় লাস্ট হন তার কাছেও কিন্তু কোশ্চেন শক্তই হয়। তাই পরীক্ষার হলে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কতটা টাইম তার পেছনে মানে ব্যয় করতে চাও।
ওকে, তাহলে আশা করি এই প্রবলেমটা বোঝা গিয়েছে যে এই টাইপের বড় প্রবলেম এলে আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস টেবিল তৈরি করতে হয় এবং একটা একটা করে ডেটা ইনপুট করতে হবে। এই জায়গাটা কিন্তু যেন মাথায় থাকে। কোনো ডেটা, কোনো লাইন যেন এখানে বাদ না যায়। সিঙ্গেল করে ইনপুট করো। প্রত্যেকটা ডেটা তোমার ফুলফিল একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করি এটা বোঝা গিয়েছে। তাহলে এবার আমরা দেখি পরবর্তী প্রবলেমের দিকে যাই। সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য।